গত দুদিনের ভারী বৃষ্টিপাতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আমি যেমনটি বলছিলাম যে বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাত হচ্ছে, তো এখন আসলে কি অবস্থা, সেখানকার বৃষ্টিপাত হচ্ছে কিনা এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। নোয়াখালীর যদি এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কথা বলতে হয় বা জলাবদ্ধতার কথা বলতে হয়, তাহলে গত দুদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে আসলে অনেক পানি বেড়ে গিয়েছিল। গেলেও বন্যা কিছুদিন আগে যে ঘটে যাওয়া বন্যায় পানি কিছুটা কমলো, কিন্তু দুদিনে বৃষ্টিতে পানি আবার অনেক বেড়ে গিয়েছে। কোথাও কোথাও 4-5 ইঞ্চি পানি অথবা কোথাও হচ্ছে বেশি পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর এমন একটি জেলা শহরে, যে মাইজদি হাউজিং এস্টেট এলাকা। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গত কিছুদিন আগে এখানে পানি কিছুটা কম ছিল, কিন্তু গত দুদিনের টানা বৃষ্টির ফলে এখানে প্রায় পানি হাঁটু পরিমাণ কাছাকাছি চলে এসেছে। এর চাইতে আরো কোথাও কোথাও আরো বেশি রয়েছে। তো বেশি পানি আসলে হয়েছে নোয়াখালীর নিম্নাঞ্চল গুলোতে, আর যেসব নিচু জায়গা রয়েছে সেগুলোতে অনেক পানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালীর 8টি উপজেলা এখনো পানি বন্দী রয়েছে প্রায় 12 লাখেরও বেশি মানুষ। এছাড়া 350-এরও বেশি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 40,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তো এবার যদি জলাবদ্ধতার কথা বলতে হয়, আসলে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা যদি বেশি দেখাতে হচ্ছে যে সে জলাবদ্ধতার কারণ হিসেবে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে যে জেলা শহরের যে পানি প্রবাহের যে প্রধান খাল সাগরমালা খালটি, সেটি প্রভাবশালীরা দখল করে বহুতল ভবন গড়ার কারণেই সেটি অনেকটা পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় আসলে নোয়াখালী যে জেলা শহরে সামান্য বৃষ্টিতেই তীব্র পানি জলাবদ্ধতা দেখা দেয়। তো এই জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে আসলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এছাড়া যে নোয়াখালী 8টি উপজেলার যদি পানিবন্দী অবস্থা বলি বা জলাবদ্ধতার অবস্থা বলি, তাহলে বলতে হচ্ছে যে অনেক নিম্নাঞ্চল বিশেষ করে গ্রামীণ অঞ্চল অনেকটা এখনো পানির নিচে রয়েছে। যেসব জায়গায় পানি নেমেছিল সেগুলোতে আবার পানি উঠে আবার চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। এছাড়া বিভিন্ন এতে আসলে বেশি কষ্টে রয়েছে যে শ্রমজীবী এবং নিম্ন কর্মজীবী যারা রয়েছে তারা অনেকটা কষ্ট রয়েছে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা অনেকটা সংকটে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যে গ্রামীণ জনগোষ্ঠীর যে একটি অংশ রয়েছে তারা খাদ্যের অভাবও দিন কাটাচ্ছে বলে জানা গিয়েছে। তো জলাবদ্ধতা আসলে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো এই জলাবদ্ধতা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে জেলা আবহাওয়া অফিস থেকে। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ।